আসসালামু আলাইকুম। অনামিকাস ড্রিম থেকে আমি অনামিকা চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে রেসিপি পুডিং বানাবো। সেই সাথে থাকছে আজকে সারাদিন আমি কোথায় গেলাম, কি করলাম, কিভাবে চললো আমার সারাটা দিন, তো সেটা নিয়ে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভিডিওটা একদমই ভালো লাগবে না। তো চলুন কন্টিনিউ করি। আজকে কতগুলা বাচ্চা পড়ছে দেখি। 60টার মতো পড়ছে। ও বাইরে বেরোলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া তিনতলায় যে ফার্মের মুরগির ডিম ফুটাইতে দিছিল ইনকিউবেটরে, সেগুলো কিন্তু ফুটতে শুরু করছে। তো অনেকগুলো ফুটে গেছে অলরেডি। আর গতকাল কিন্তু এই যে দেখতে পারতেছেন, দেখতে গেছিলাম তখন কিন্তু এতগুলা ফুটছিল না, তখন 6টার মতো ফুটছিল আর বাকিগুলো ফুটবে এরকম অবস্থা হয়েছিল। যেহেতু আজকে হচ্ছে 20 দিন আর 21 দিনের মধ্যে সবগুলো ফুটে গেছে। আর এই ছোটো বাচ্চাগুলো যখন ফুটে তখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এটা হচ্ছে গত মাসের 23 তারিখে বসাইছিল আর আজকে কিন্তু কত তারিখ, কত তারিখ জানা, যাই হোক 20-21 দিনের মধ্যে সবগুলো ডিম ফুটে গেছে। তো সেটা দেখে আমি ছাদে চলে আসছি, ছাদের গাছগুলো দেখতে, যেহেতু অনেকদিন যাবত ছাদে আসা হয় না, ছাদের গাছগুলোর কী অবস্থা সেটা দেখতে ছাদে চলে আসছি। কয়টা এই যে গাছে কাটিমন গাছে 3টা আছে, ছিল না থাক, কারণ এখনো তো বাতি হয় নাই। এই দেখি করমচা গাছটা কি অবস্থা। এই যে দেখেন গাইস, ওরে আল্লাহ রে, গাছে কি অবস্থা, পরিষ্কার করে দেওয়ার মতো কেউ নাই। গাছটা বড় হয়েছে, সুন্দর সতেজ হয়েছে, তো গাছে বইরে গেছে। আগাছাগুলা পরিষ্কার করা লাগবো। সে শারীরিক সমস্যার জন্য আমি ছাদে যেতে পারি না, ছাদের গাছগুলাও ওইভাবে যত্ন নিতে পারতেছি না। গাছের ছাদের যে গাছগুলো আছে সেগুলোতে পানি দেয় কোনো মতে কেউ একজন, কিন্তু আসলে গাছগুলো ওইভাবে পরিষ্কার করা হচ্ছে না। তো ছাদের থেকে আমাদের নিচের দিকে তাকাইলে অনেক সুন্দর, মানে নিচের যে বাড়িঘরগুলো এত সুন্দর লাগে। মাঝে মধ্যে আসলেই আমি কিন্তু এখানে এগুলো দেখি। আর দূরে ওই যে একটা কৃষ্ণচূড়া গাছের ফুল দেখা যাচ্ছে, তো ওটা জারিন বলতেছে দেখো কত সুন্দর ফুল ধরছে। তো কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো কিন্তু সামনাসামনি কখনো দেখি নাই আমি। করমচা গাছটা পরিষ্কার করে দেওয়া লাগবো। আসেন গাইস, তাহলে তুমি কে জুতা উল্টা করে পড়ছো কেন? হ্যাঁ আমার জুতা বসে দাও। হ্যাঁ, যাও বাসায় যাও। এই যে পেয়ারা আবার নতুন করে ধরতেছে, এখন পেয়ারা খাওয়া যাবে কি না, কারণ গতবার এই সময় মানে সিজনে যে পেয়ারা ধরে, সেই পেয়ারার মধ্যে এত পরিমাণের ভিতরে মানে ময়লা হয়, পোকা হয়, পেয়ারা খাওয়াই যায় না বৃষ্টির জন্য। আর এই যে আমরা গাছটা কিন্তু ওই যে আমরা যে কক্সবাজার গেছিলাম তখন পানি দেওয়া হয় নাই প্রায় 1 সপ্তাহ, এর জন্য আমরা গাছ কিন্তু একেবারে শেষ হয়ে গেছিলো। তো গোড়ায় কিছু তাজা ছিল, সেখান থেকে আবার গজিয়ে আমরা ধরতেছে। আর এই আমরা কিন্তু সারা বছরই ধরে সুন্দর হচ্ছে। হ্যাঁ লেচু 2টা ছিল, তো নানু নিয়ে গেছে না, আনারসটা বড় হয়েছে না, না বাড়তে হয় নাই, পাকে নাই, লাল হবে একদম, বুঝছো? বড়ই তো এবার খুব একটা খাওয়াই হয় নাই। তারপরে বড়ই ডালগুলো কাইটে দিছিল, তো নতুন করে আবার যে ডাল গজাইছে সেখানে আবার ফুল ধরছে। এগুলা কি বড়ই হবে নাকি এমনিতে পইরে যাব? এটা মনে হয় বড়ই হবে না, এমনিতে ফুল ধরছে। বলো তাই? ওয়াও, মরিচ গাছের ফলন দেখছো কি পরিমাণের, অনেক মরিচ ধরছে। থাক বাড়তে হোক, তারপরে খাওয়া যাবে। হুম বলো। এবারও করছিল তো, যে ঈদের এখনো যে শেষ হয়ে যাওয়ার পর থেকে বৃষ্টি ফুটা পড়তেছে, বাসায় যাওয়া লাগবে, চলো জায়গা। ওই যে আঙ্গুর গাছটা আবার তাজা হয়ে গেছে, মরে গেছিল কিন্তু এটা তো মরে গেছে। চলো দূর 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 দূর, বসে যাই বসে যাই। অনেক সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। না না ভিজে না, ভিজা যাবে না তো,
জ্বর আসবে। আসো বাসায় আসো। Guys, আমরা বৃষ্টি তো ঘরে গাছের কতগুলো আম পাড়া হয়েছিল, সেই আম কিছু পাকছে, তো ভাবলাম ভর্তা করে খাই বিকেল টাইমে। তো আজকে কিন্তু কুচি কুচি করে নিছি, মানে একদম পাটায় করলে ওইটাও টেস্ট লাগে, আবার এই যে কুচি কুচি করে যে ভর্তাটা করা হয় আম ভর্তা, সেটাও কিন্তু টেস্ট হয়। তো আমের মধ্যে এই ভর্তার মধ্যে কিন্তু চিনি আর কিছু একটু অল্প খানি ঝাল দিছি, কারণ ঝাল দিলে আমার ছোটো খালাম্মা অতটা খেতে পারে না, তাই হালকা একটু ঝাল দিছি। আর লাস্টে কিন্তু একটু কাসুন্দ দিয়ে মাখিয়ে খাইছে। আর ভর্তাটা কিন্তু অনেকটাই টেস্টি ছিল। তো এভাবে ভর্তা করলে আসলে অনেকটা মজাদার হয়। তো আপনারা কে কে এরকম করে ভর্তা খান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনারা। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখেছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। খালাম্মা পুডিংটা এত বেশি পছন্দ করে কি বলবো আপনাদের। তো যেহেতু আপনাদের ভাইয়া কোয়েল পাখির মানে ফার্মাসের উপরে অনেক ডিম পারে, তো 24টা ডিম নিছে আজকে পুডিং বানানোর জন্য। তো চলুন কন্টিনিউ করে পুডিংটা। 24টা ডিম নিছে পুডিং বানানোর জন্য। আর পুডিং কিন্তু অনেকটা পুষ্টিকর বাচ্চাদের জন্য। যে সমস্ত বাচ্চারা দুধ খেতে চায় না, ডিম খেতে চায় না, তাদের জন্য যদি একসাথে পুডিং বানানো যায়, সেই সকল বাচ্চারা কিন্তু অনায়াসে খুব মজা নিয়ে কিন্তু পুডিং খেয়ে নেবে। তো পুডিং তো সবাই বানাতে পারেন, তারপরে অনেকে পারেন না। তো যারা না পারেন তারা কিন্তু আমার প্রসেসটা ফলো করতে পারেন। আর আমি কিন্তু অনেকটা ইজিভাবে পুডিং বানাই, আর পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়। তো এর জন্য আমি নিয়েছি কোয়েল পাখির ডিম, 24টা কোয়েল পাখির ডিম নিছি, হ্যাঁ। আর নিয়েছি চিনি, আর এই যে ঘন করা 1 কাপ দুধ নিছি। আর ঘন করে নিলে পরে হয় কি, পুডিংটা দুধটা ঘন করে নিলে আর ডিমের পরিমাণটা একটু বেশি করে নিলে পুডিংটা অনেক সুন্দর জমে যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমি অফ ক্যামেরায় ডিমগুলো ফাটিয়ে নিব। এই তো আমি কিন্তু সবগুলো ডিমই ফাটিয়ে নিছি। এখন এই ডিমগুলারে আমি এটার সাহায্যে মিশিয়ে নিব, মানে যে ধলা ধলা আছে এটা একদম ফিনিশ করা লাগবে। কুসুম জামানা আছে এগুলো কিন্তু একদম ভেঙে ফেলতে হবে। একসাথে চিনিটাও দিয়ে দেয়, যেহেতু আমার চিনিটাও একদম করতে হবে। দুধটা পরে দিব, দুধটা আপনার পরে দিলে হবে। ব্লেন্ডারে দিলে মনে হয় সবচেয়ে বেশি বেটার হইতো। আর অনেকটাই সময় লাগে কিন্তু এরকম করে ফিনিশ করতে। পুডিংটা কিন্তু আমার ছোট আমার জন্য অনেক পছন্দ করে, আর বড় আমার জন্য আগে পছন্দ করতো না, বাট ইদানিং 2-1 পিস খায় আর কি। কিন্তু ছোট আমার জন্য অনেক পছন্দ করে। ডিমটা এভাবে মানে শুধু ডিম দিলে অতটা খেতে চায় না, আবার শুধু দুধটা দিলেও খেতে চায় না। এর জন্য আমি পুডিং করেই খাওয়াই বেশি, আর পুডিংটা অনেক বেশি পছন্দ করে। তো প্রায় 10 মিনিটের মধ্যে আমি ডিমটা কিন্তু এরকম ফেটিয়ে নিছি। তো এখন এটার মধ্যে আমি দুধ দিয়ে দিব। অনেক সুন্দর একটা কালার আসছে। এখন হচ্ছে আমি কিন্তু অফ ক্যামেরায়, মানে আমি আর পুডিং বানানোর যে মোলটা এটা ব্যবহার করি, তো এটার মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি। আর ক্যারামেলটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে, অনেক সুন্দর কালার আসছে। আর থেকে বেশি কালার করলে কিন্তু মানে পুডিংটা তিতা লাগে। তো ক্যারামেল পুডিংটা কিন্তু আমার ছোটো মাজান বেশি পছন্দ করে, সাদা করে বানিয়ে দিলে অতটা খায় না, এর জন্য ক্যারামেল পুডিংটা বানিয়ে দিতে হয়। তো এখন হচ্ছে এর যে মিশ্রণটা বানাইছি এটা আমি এটার মধ্যে ঢেলে দিব। এই তো বাস শেষ, এখানকার কাজ শেষ। এখন হচ্ছে চুলায় কাজ। তো চলুন চুলার মধ্যে যাই। তো চুলার মধ্যে আমি একটা পাতিলে কিন্তু পানি বসিয়ে দিছি, আর এই পানির মধ্যে এখন একটা স্ট্যান্ড দিয়ে দিব। স্ট্যান্ড দিয়ে এখন যে পুডিংয়ের মিশ্রণটা যে মোল্ডে দিছি সেই মোল্ডটা এখানে দিয়ে দিলাম। আর এখনের কাজ হচ্ছে একটা ঢাকন দিয়ে ঢেকে দিলাম। আর এরপরে হচ্ছে একটা ভারী কিছু দিয়ে ঢাকনের উপরে আপনার ঢেকে দিতে হবে। আর ঢেকে দিতে হবে এর জন্য যে আপনার পানিটা যখন বলক উঠবে
তখন কিন্তু এটা উপর দিকে ওঠার চেষ্টা করবে, আর তখন এই ভারী কিছুটা দিলে ভাড়া দিলে পরে ওইটা উপর দিকে উঠবে না। আর এরকমটা আমার আধা ঘন্টা রাখতে হবে, তো আধা ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো মাঝখানে কিন্তু আমি অনেক কাজ করে আসছি, তো দেখি পুডিংয়ের কী অবস্থা। এর আগে দেখেও গেছি, তো এই যে দেখেন পুডিং কিন্তু একদম পারফেক্ট জমে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো পুডিংটা মানে পাতিল দিকে সরানো মানে উঠানোর জন্য, কিন্তু সহজে উঠানোর জন্য 4-5 দিয়ে চাকু দিয়ে একটু করে নিতে হবে ছুরি দিয়ে। এই যে দেখেন একদম পারফেক্ট একটা পুডিং হয়েছে কিন্তু। তো যারা মানে রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু ম্যাক্সিমামই সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি, তো মাঝে মধ্যে এরকম রেসিপি আমার ডেইলি ব্লগগুলো দিয়ে থাকি। তো আমার কোনগুলা মানে আমার কোন ভিডিওগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে সেটা কিন্তু জানাতে পারেন। তো আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে, এবং বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন তাদেরকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।